দুই ভাই, তাদের একজন টাকা পয়সা ধন দৌলতে কোটি কোটি টাকার মালিক, বিশাল বাগান, আমের বাগান, লিচুর বাগান, খেজুরের বাগান, যা ধরবেন বিশাল বাগান, বাগানের মালিক, শত শত বিঘা সম্পত্তি, বাগানের মালিক। আর এক ভাই গরিব। তো দুইজনের গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে। দুইজনের মধ্যে একজন দাবি করতেছে, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। ওর হাতে যে সক্ষমতা, যে ধন দৌলত, যে টাকা পয়সা, যে সিস্টেম, যে ম্যানেজমেন্ট, যে ডেভেলপমেন্ট, যা সিস্টেম আছে তার উপর ভরসা করে দাবি করতেছে, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার এই বাগান জীবনে কোনোদিন ধ্বংস হবে না। বাহ্যিক যে জিনিসগুলো তার হাতে আছে সেগুলোর উপর ভরসা করে দাবি করতেছে এটা কোনোদিন ধ্বংস হবে না। ওমা আযুন্নু সাআতা কায়িমা, আর কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তখন তার ভাই তাকে বলতেছে, অথবা তার বন্ধু তাকে বলতেছে, আকাফারতা বিল্লাযী খালাকাক, তুমি কি ওই আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, তারপরে শুক্রকীট থেকে সৃষ্টি করেছে, তারপর তোমাকে মানুষ বানিয়েছে? তবে তুমি চ্যালেঞ্জ করলো, আমার নিকটে হুয়াল্লাহু রাব্বি লা উশরিকু বিরাব্বি আহাদা, তিনি আমার প্রতিপালক, আমি পূর্ণ তারই উপর আস্থা রাখি এবং তার সাথে আমি কাউকে শরিক করতে পারি না। এবং ওকে নসিহত করে বলছে, তুমি যদি এভাবে না বলে, যেভাবে বললা যে আমার যা ক্ষমতা, ধন দৌলত যা আছে কোনোদিন ধ্বংস হবে, এভাবে না বলে যদি এভাবে বলতা, মা শা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা আমার জন্য দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসমান এবং জমিনে কোনো কিছুর, নাথিং, এমন কিছু নাই যার কোনো ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত। আসমান এবং জমিনে এমন কিছু নাই যার শূন্য পরিমাণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত, কিছুই নেই। মানে একটা পারমাণবিক বমেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত, একটা রাজা বাদশারও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত, একজন শক্তিশালী মানুষের দেহেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত। মানে ক্ষমতাকে মাইনাস করে দেওয়া হয়েছে, জিরো, ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া। যদি এটা বলতে তাহলে কতই না ভালো হতো। ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছে এবং সে তাকে আরও এটা বলতেছে যে আল্লাহ চাইলে মাটির নিচের পানিকে এমনভাবে হারিয়ে দিবে যে তোমার এই বাগান আবাদ করার মতো মাটির নিচের পানি পাবা না। আল্লাহ চাইলে আকাশ থেকে এমনভাবে মেঘকে দূরে করে দিবে যে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো মেঘ আর খুঁজে পাওয়া যাবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতে ওই ব্যক্তির বাগানকে ধ্বংস করে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে বাগান নাই, ধ্বংস। তখন আফসোস করে বলছে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আফসোস যদি আমার প্রতিপালকের সাথে আমি শিরক না করতাম। এখানে শিরক কি করলো আমাকে এটা দেখা। আমরা শিরক মানে বুঝি কোনো একটা মূর্তির কাছে গিয়ে মাথা নত করা, আমরা শিরক মানে বুঝি কোনো একটা কবরের কাছে গিয়ে মাথা নত করা, আমরা শিরক মানে বুঝি গলায় তাবিজ কবজ লাগানো। এই লোকটা শিরক কি করলো? এই লোকটা যে শিরক করেছে, ওই শিরকে যে আমরা সবাই ডুবে আছি সেটা কিন্তু আমরা জানি না। সেটা যে দুনিয়াবি আসবাবের ওপর ভরসা করা। সে কোনো মূর্তির কাছেও যায়নি, কোনো কবরেও যায়নি, কিন্তু তার দুনিয়াবি যে আসবাবগুলো আছে, ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা, সেটার উপর ভরসা করে ফেলেছে। এটাই শিরক। আর এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শিখিয়েছে। লাঠিকে কেন সাপ বানাতে হবে আমাকে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো মুজিজাও মুসা আলাইহিস সালামকে দিতে পারতেন, কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, মানে মুসা আলাইহিস সালামকে এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে, এখানে চুল পরিমাণ কমতি থাকলে হবে না, এমন কিছু ঘটনা মুসা আলাইহিস সালামের হাত দিয়ে ঘটবে। তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের হাতের থাকা লাঠি, আল্লাহ জিজ্ঞেস করেছে, মুসা লাঠিকে কী করো? তো বলে, আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে লাফ দিয়ে বার হয়ে যাই, আকাশে যদি গাছপালা থাকে, মাটিতে যদি গাছপালা থাকে তাহলে লাঠি দিয়ে ভেঙে পারি। তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার। এবার আল্লাহ দেখাচ্ছে, তোমরা চোখে যা দেখো বাস্তবে সবসময় তা হবে তা নয়। মুসাকে শিখাচ্ছে, তুমি চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে পার হয়ে যাও, চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়ো, এবার আমি এই লাঠিকে এমন কিছু বানিয়ে দিব যে তোমরা চোখে যা দেখো আসলে কিছুই না। লাঠির সাথে সাথে সাপ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল।
ওই সমস্ত জাদুকরদের রশির যে সাপগুলো ছিল সেগুলো ছিল জাদুর সাপ, আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ, মানে ঠিক একটা বাস্তব সাপ যেমন হয় তেমন। তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম। আমরা ওই ভাইয়ের একটা ওয়েবসাইট আর একজনের একটা ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন, কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে। কোডে একটু চেঞ্জ করে দিয়েছে, ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে। একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন, কল দিচ্ছেন, ভিডিও দেখতেছেন, কোড একটু চেঞ্জ করে দিয়েছে, একই মোবাইলে 100 রকমের কাজ হচ্ছে। তো আপনি মানুষের ডিএনএ বের করেন, আর গাছের ডিএনএ বের করেন, আর লাঠির ডিএনএ বের করেন, বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক, কমন, অসংখ্য কিছু কমন। আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি? আল্লাহ কেন, রাসূল কেন বলছে আমার উম্মতের একটা অংশ বানর এবং শূকর হবে? কেন মানুষের ডিএনএর সাথে বানর আর শূকরের ডিএনএ 98% মিল। তো যেমন একটা কেউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয়, সিস্টেম ভিন্ন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে, রিয়াল বানর হবে, রিয়াল, জাদুর বানর নয়। মানুষ রিয়াল শূকরে পরিণত হবে, জাদুর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপকে লাঠিতে বানিয়ে দিয়েছেন, রিয়াল, চোখের ধোঁকা নয়। তাহলে মুসা তুমি চোখে যা দেখো তাই সব কিছু নয়। অতএব দুনিয়ার কোনো বস্তুর উপর চুল পরিমাণ ভরসা রাখিও না, ভরসা রাখো কার উপর? আল্লাহর উপর। তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য। তাহলে এই পুরো 4টে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি, সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। এই পুরো 4টে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন। যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্যে বলেছি যে আজকের আমেরিকা, আজকের ইউরোপ প্রযুক্তিতে সর্বোচ্চ। তাহলে মুসলমানরা কি করবে? অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ হোক, কিন্তু মুসলমানদের কাছে আর একটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির চেয়ে শক্তিশালী। যেমন দাজ্জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফিতনা, যা ফিতনা অতীতে আর আগে আসেনি। তো অতীতের নবীদের মুজিজাকে মনে হবে বিশাল বড় মুজিজা। মুসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করে দেয়, অন্ধকে চক্ষুষ্মান করে দেয়। তাহলে কোরআন কি? কোরআন এগুলো সবগুলোর চেয়ে পাওয়ারফুল। কোরআন মোকাবেলা করবে, কোরআনকে দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে। কোরআন সবচেয়ে পাওয়ারফুল। সেটা কিভাবে? একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মিথ্যুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে, তাও তার ঈমান পরিবর্তন হবে না। এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে অকি আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকেই মেরেছিলাম এবং তোকেই আবার জীবিত করলাম, মানুষজনকেও দেখা। তখন ওর ঈমান আরও মজবুত হয়ে যাবে, আরও মজবুত হয়ে যাবে। আমি তো আরও 100 বার কসম করে বলছি তুই দাজ্জাল, মিথ্যুক, তুই রব বা ইলাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দাজ্জাল আরও ক্ষিপ্ত হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ঈমান বিজয় লাভ করবে। আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে? ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করবে। এটাই হচ্ছে এই সূরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা, দাজ্জালের ফিতনা মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা, আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানেরা মোকাবেলা করবে তার শিক্ষা। যে তোমরা হতাশ অবস্থায় আছো, আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য। মুসলমানের মুখের আওয়াজে, যে মুসলমান যদি মুখ দিয়ে উচ্চারণ করে বিসমিল্লাহ, অথবা মুসলমান যদি মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহু আকবার দিয়ে। তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা নিয়ে সামনে আগায়, সে যদি বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে। আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না? সব সেম, মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম, জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা। কিন্তু সেই আস্থা, সেই ঈমান মুসলমানদের নাই। ওটাই মুসলমানদের সম্পদ। মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
এই ঘটনাগুলো থেকে, সূরা কাহাফ থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায়, সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা। এবং দুনিয়াতে যা শক্তি, যা ক্ষমতা আমরা দেখতেছি, এগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি ক্ষমতার সামনে কিছুই নয়। ওই রকম ঈমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না, এই জন্য পরিবর্তন হচ্ছে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে। এই দৌর আপনি ইব্রাহিম কি তালাশ মে, যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে, আল্লাহর উপর ভরসা করবে, বিশ্বাস স্থাপন রাখবে, এরকম একজন মানুষ দরকার। তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কেন সবাই তো দুনিয়াবী আসবাবের উপর ভরসা করে আছে, আর দুনিয়াবী আসবাবের উপর ভরসা করে দুনিয়াবী শক্তিকে ভয় পাচ্ছে, এবং দুনিয়াবী শক্তিকে ভয় পেয়ে তার ঈমানকে, আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে দিচ্ছে, এবং নিজের দিন, নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার, এবং আমাদের এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে যে কেন, আর রাসূল বারবার বলছে যে কলবকে, তোমাদের তাকওয়ার মূল ভিত্তিস্থল কলব, সারা শরীর ঠিক হয়ে যাবে কলব। এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়, সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত। যে আপনার হৃদয়ে কী পরিবর্তন তৈরি হচ্ছে, আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন, কেমনভাবে দেখছেন, এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমনভাবে তৈরি হচ্ছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মান আতা বিকলবিন সালিম, বিশুদ্ধ হৃদয় নিয়ে, মানে আল্লাহর উপর ঈমান, আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে, সেই মুক্তি পাবে। নাহলে ওই যে দুনিয়াবী আসবাবের উপর ভরসা শিরক বানায় দেওয়া হলো সূরা কাহফে, আমরা তো এখনই আলোচনা করলাম। তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয়। নাফসে মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাযিয়াতাম মারযিয়া। আল্লাহর ফায়সালা, আল্লাহর ক্ষমতা, সব কিছুর উপর প্রশান্ত হৃদয়। এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নাফস, এটাকে সংশোধন করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, ক্ষমাশীল, তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন? আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন। আপনি আল্লাহর কাছে দয়া চান, আল্লাহ দয়াশীল, কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না, তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে। আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করবে, চাওয়া ছাড়াই। আপনি রিজিকে বরকত চান, তাহলে আপনাকেও রাজ্জাকের গুণ ন্যূনতম হলেও অবলম্বনের চেষ্টা করতে হবে। রাজ্জাক কোটি কোটি মানুষকে খাওয়ায়, আপনি 5টা মানুষকে খাওয়াতে পারবেন না। আপনি 5টা 10টা মানুষকে খাওয়াবেন, রাজ্জাক আপনাকে খাওয়াবেন। এগুলোভাবে বাই ডিফল্ট চলে। এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে একটা মানুষ পরিপূর্ণ তাওহীদপন্থী, আল্লাহর উপর ভরসাকারী, সর্বোচ্চ ঈমানের অধিকারী হয়। আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিক আল ইতিসাম, এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আমি নিজেও নিয়মিত লিখি। যেমন এই মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা, ইব্রাহিম ত্রাউডের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা। আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি, যেখানে ব্রিটিশরা শাসন করত, কিন্তু আফ্রিকাতে যে স্পেন, ফ্রান্স, ইতালি যে কি জঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি, এবং এখনও যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি। তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার, কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই। মুদ্রা যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয়, বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নাই। এবং কীভাবে আফ্রিকা পৃথিবীর সবচেয়ে খনিজ সম্পদ সম্পূর্ণ এলাকা হওয়ার পরেও কীভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে, সেই বিষয়ে এই মাসের ইতিসামে সম্পাদকীয় আছে। এবং যে আলোচনা আজকে করলাম, এই আলোচনারও একটা ধারাবাহিক লেখনী চলমান আছে, আর দাওয়া ইলাল্লাহ, ঈশা আল্লাহর পথে নামে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, পরিচয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ঈমান, যে বিষয়গুলোতে মুসলমানদের দুর্বলতা, সেগুলোর বিষয়ে ধারাবাহিক লেখনী আসতেছে। অতএব আপনাদের কাছে যত আহ্বান থাকবে, আমি জানি না এই মসজিদে মাসিক আল ইতিসাম আসে কি না, না আসলে নেবেন, এবং মসজিদের দায়িত্বশীল যারা আছে তারা নেওয়ার চেষ্টা করবেন। শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য দত্ত আহ্বান জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اقتل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين